আপনি যদি ইউটিউব ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাহলে ভিডিও এডিটিং এর পাশাপাশি আপনাকে থাম্বনেল ডিজাইনও শিখতে হবে। আপনার হাতে থাকা ফোনটি দিয়ে এখন তৈরি করতে পারবেন প্রফেশনালিটি এবং কি ক্লিকবেট থাম্বনেল। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল এডিটিং করবেন। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তাই বেশি কথা না বলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমরা সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো আমাদের থাম্বনেল এডিট করার জন্য আমরা আপনাকে আগে একটা থাম্বনেল দেখাই। দেন আমি যে থাম্বনেলটা এডিট করছি প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা। সো আমি এই থাম্বনেলটা আপনাদেরকে এডিট করে আবারও দেখাবো। তো এই থাম্বনেলটা এডিট করার জন্য আমরা প্লে স্টোর থেকে বা ক্রোম ব্রাউজার থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নিব। দেন আমার এখানে ইনস্টল করা আছে, আমি সরাসরি পিক্সেল ল্যাবে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা কনফার্মেশনে ক্যান্সেল করে দিব। এখানে একটা টেক্সট দেখতে পারবেন, এটা ডিলিট করার জন্য উপরে দেখতে পারবেন ডিলেটে ক্লিক করে দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। সো আমরা ইউটিউব থাম্বনেল যেহেতু এডিট করব, সর্বপ্রথম আমাদেরকে থাম্বনেল সাইজ নিতে হবে। তো থাম্বনেল সাইজ নেওয়ার জন্য আমরা এই উপরে দেখতে পারবো 3 ডট, এই 3 ডটে আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দিব অ্যান্ড কাস্টমে ক্লিক করে দেখতে পারবো ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিব অ্যান্ড ওকে করে দিব। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব থাম্বনেল সাইজটা কমপ্লিট। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেন ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা উপরে দেখতে পারবো এখানে প্লাস আইকন, এই প্লাস আইকন আমি ক্লিক করে দিব। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। আমি যে থাম্বনেল এডিট করেছিলাম সেই থাম্বনেলে আমি যে ব্যাকগ্রাউন্ডটি বসিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে, দেন আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ফুল সাইজ করার জন্য এখান থেকে নিচে দেখতে পারবো একটা বল আইকন, এই বল আইকনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা দেখতে পারবো রিলেটিভ সাইজ, এখানে ক্লিক করে দিয়ে নিচে এটা 74 আছে, এটা আমরা পুরো করে দিব। দেন ওকে করে দিব। এখন এটা এমনিতেই নড়াচড়া করবে, তার জন্য আমরা এখানে দেখতে পারবো একটা ডাবল স্পেস, এখানে ক্লিক করে দিয়ে এটা লক করে দিব। দেন এটা এখন আর নড়াচড়া করবে না, আপনারা সবকিছু একটার পর একটা লক করে দিবেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। আপনারা খুবই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আমি একটা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আপনারা কিভাবে খুব সহজে থাম্বনেল এডিট করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। দেন আমি এখন একটা স্পেস নিয়ে নিব, প্লাস আইকনে ক্লিক করে স্পেস নিয়ে নিলাম, এটা আমি হাত দিয়ে টেনে বড় করে দিব। দেন এটা আমার পারফেক্ট সাইজে বসিয়ে দিব। নিচে স্ক্রল করলে দেখতে পারবো কালার, এখানে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব অ্যান্ড অপাসিটি দেখতে পারবেন, অপাসিটি আমি এখান থেকে 30 রেখে দিব। দেন ওকে করে দিব, এটাও আমি লক করে দিব। দেন আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের যে একটা পিএনজি প্রোফাইল পিএনজি, সেটা আমরা ফ্রম গ্যালারি থেকে নিয়ে নিব। আমরা প্রোফাইলটা রিমুভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা আপনাদের প্রোফাইল এরকম ইমেজগুলা পিএনজি করে নিতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি অথবা অ্যাডোবি ফটোশুট ব্যবহার করতে পারবেন। অ্যাডোবিতে অনেক ভালো হয়, কোয়ালিটি ফুল থাকে অনেক। দেন আমরা এটা দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কেল আছে, এই সার্কেলটা আপনারা ঘুরাইলে আপনার এই প্রোফাইলটা পিএনজিটা ঘুরবে। তো আমি এখান থেকে এটা ঘুরিয়ে এখানে বসিয়ে দিব সর্বপ্রথম। দেন এটা আমার বসানো হয়ে গেছে, আমি এটা লক করে দিব। আপাতত এটার আমার কোনো কাজ নেই, সো আমি এটা এখানে লক করে দিব। এখন আমাদের যে সর্বপ্রথম কাজটি করতে হবে, আমাদের ফন্ট। সর্বপ্রথম আপনারা ফন্টগুলো আগে বসাবেন। ফন্ট যদি আগে বসান তাহলে আপনার থাম্বনেলটা ডিজাইন করাতে খুবই সুন্দর হয়। আগে ফন্টটা আমরা লিখে নিব। দেন আমরা এই ফন্টে লিখছিলাম বানাবো কিভাবে ইউটিউব থাম্বনেল। সো আমরা এখানে ক্লিক করে দিব। দেন ডাবল ক্লিক করার পর এখানে আমরা লিখবো বানাবো কিভাবে। দেন ওকে করে দিব, বানাবো কিভাবে ওকে করে দিব। এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এটা আমি সর্বপ্রথম এই যে এখানে নিচে দেখতে পারবেন ফন্ট এ লেখা, এতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমার এটা হোয়াইট কালার ছিল সেহেতু আমি হোয়াইট কালার রাখবো। দেন ওকে করে দিব অ্যান্ড স্টক। দ্বিতীয়তে আমরা করব ফন্ট। আমাদের ফন্টের যে একটা স্টাইল আছে এই স্টাইলটা আমরা এখান থেকে বসাতে পারবো। দেন আমরা এই ফন্ট এবিতে ক্লিক করে দিব, মাই ফন্ট। আপনারা ফন্ট ডাউনলোড করে নেবেন, দেন আপনাদের মন মতো আপনারা ফন্ট বসিয়ে নেবেন। দেন আমি এটা বসিয়ে দিব, ওকে বানাবো কিভাবে। দেন আমি এখান থেকে এটা স্টক করে দিব, স্টকে হোয়াইট কালার দিয়ে দিব, না ব্ল্যাক কালারটাই মানাইছে। সো আপনারা দেখবেন কোন কালারটা আপনার ফন্টের সাথে মানায়। সো আমি এখান থেকে নিচে দেখতে পারবো শ্যাডো, এই শ্যাডোতে ক্লিক করে দিব, শ্যাডোতে এনেবল করে দিব। দেন এটা আমি ফুল রাখতে পারবো বা কম, এটা আমি নিচেটা 20 রাখবো অ্যান্ড ওকে করে দিব। দেন নিচে থাকা ইন্টার শ্যাডোতে ক্লিক করবো, আবার এটাও এনেবল করে দিব, এই ব্লার রেডিয়াস একদম কমিয়ে দিব। এটা আমি হোয়াইট কালার বা ব্ল্যাক কালার যেটা মন চায় সেটা রাখতে পারবো, এটা আমরা হোয়াইট কালার ব্ল্যাক কালার রাখবো। সো আমরা নিচে দেখতে পারবো অফেক্স এক্স ওয়াই, এটা 1 2 করে রাখার চেষ্টা করবেন, বাট এটা রাখলে একটু খারাপ লাগে, সো আমি এটা রাখবো না।
দেন ওকে করে দেবো। আমার প্রথম ফার্স্টের যে কাজটা আমার এটা হয়ে গেছে প্রায়, এই ফন্টটা। দেন নিচে তারপর দেখতে পারবেন আমি লিখছিলাম ইউটিউব। সো আমি আবার প্লাস আইকনে ক্লিক করে দিব অ্যান্ড টেক্সটে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে আমরা ইউটিউব লিখে নেব, ইউটিউব ইউটিউব। দেন ওকে করে দিব। এটা আমরা একটু সাইজটা বড় করে নিয়ে নিচে থাকা কালার গ্রেডিংয়ে কালারে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে আমি রেড রাখবো না। তো আপনারা গার্ডিয়ান দেখতে পারবেন নিচে, এই গার্ডিয়ানে ক্লিক করে দিবেন। তো গার্ডিয়ানে আসার পর আমি এখান থেকে রেড কালার করতে পারবো, অথবা আমি একটা গার্ডিয়ান তৈরি করে দেখাতে পারি আপনাদের। সো আমি এখান থেকে ক্লিক করে আমি এটা হালকা রেড কালার রাখার চেষ্টা করতেছি। এই গার্ডিয়ান সম্পর্কে যদি আপনারা একটা ভিডিও চান আমার কে মেসেজ করতে পারেন, বা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের একটা গার্ডিয়ান তৈরি করে কিভাবে গার্ডিয়ান তৈরি করতে পারবেন আপনাদের আমি বুঝিয়ে দিব। দেন এটাও আমি রাখলাম এভাবে, ওকে করে দিলাম। এই কালারটা জোস লাগতেছে না, তো আমি অন্য কালার দিতে পারবো আপনার যেটা মন চাই। তো আমরা এটা রেড কালার রেখে দিব, রেড কালার আমাদের জন্য ভালো হবে। গার্ডিয়ান আসলে ব্যবহার করতে পারবেন, কিন্তু বাংলা ফন্টে গার্ডিয়ান ব্যবহার করা ভালো দেখায় না। আপনারা বাংলা ফন্টে গার্ডিয়ান কমই ব্যবহার করবেন। সো আমি এখান থেকে এটা ফন্টটা আগে সিলেক্ট করে নিব, মাই ফন্টটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমি একটা স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক। এই যে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকে ক্লিক করে দিব, এনেবল করে দিব অ্যান্ড হোয়াইট কালার স্ট্রোকটা রাখবো। এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিব, 6-7 রাখবো। দেখছেন বাংলা ফন্টে আসলে আপনার গার্ডিয়ান করা লাগে না। দেন এখান থেকে আমরা ব্ল্যাকটা বা হোয়াইটটা করতে পারবো। আমরা হোয়াইট করে নিলাম। দেন এটা একটু কমিয়ে নিয়ে এটা 20 করে দিব, 20। শ্যাডোটা অপাসিটি একটু কমিয়ে নিলাম। দেন ওকে করে দিব। ইন্টার শ্যাডোতে ক্লিক করে এনেবল করে এখান থেকে আমরা ব্লারি রেডিয়াস কমিয়ে দিয়ে 2 রাখবো, বা 3-4, আপনার যেটা ভালো লাগে আপনার ফন্ট অনুযায়ী এটা রাখার চেষ্টা করবেন সবসময়। দেন এটা আমার ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা থাম্বনেল লিখে নেব, 3 নাম্বার যেটা লিখছিলাম থাম্বনেল, আপনারা লিখে নেবেন থাম্বনেল। আপনাদের ফন্টগুলো, আপনারা ফন্ট স্টাইল যদি সুন্দর না করতে পারেন তাহলে আপনার ডিজাইনটা ভালো লাগবে না। আপনারা কিছু ফন্ট নামিয়ে নেবেন গুগল থেকে বা ক্রোম থেকে, তাহলে আপনার ফন্ট স্টাইলটা অনেক সুন্দর লাগবে। দেন এখান থেকে আমরা আবারও কালার সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে গার্ডিয়ানে ক্লিক করে দিব, নিচে দেখতে পারবেন গার্ডিয়ান, এই গার্ডিয়ানে ক্লিক করে দিলে আমরা এখানে ফন্ট গার্ডিয়ান তৈরি করা আছে, আমি এটা ব্যবহার করে নিব। দেন এখানে বসিয়ে আমরা এখন একটা ফন্ট সিলেক্ট করে দিব। দেন আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আপনারা 1000টা ভিডিও দেখেন বা একই পিক্সেল ল্যাব খুবই একটা স্মার্ট থাম্বনেল এডিটর, যেখানে আপনি মনে করেন যে এটা 2018 বা 17 যারা ইউটিউবার ছিল তারা এই পিক্সেল ল্যাবটা অনেক বেশি ব্যবহার করে। এখন বর্তমানে সবাই পিএসসিসি ব্যবহার করে, বাট পিএসসিসি আসলে এখন এতটা আপনারা মনে করেন যে কাজটা করতে পারবে না। পিএসসিসি তে কাজ করা খুব কঠিন ভাই। আপনারা যারা নতুন থাম্বনেল এডিট করা শিখতে চাচ্ছেন তো আপনাদের জন্য এটাই বেস্ট, পিক্সেল ল্যাব। দেন আপনারা পিক্সেল ল্যাবটা ব্যবহার করতে পারবেন। এটা আমি অন্য কালার করব। দেন হোয়াইট কালারটা রাখলাম, এখান থেকে একটু কমিয়ে দিয়ে এটা বাড়িয়ে দিব। দেন ওকে, ইন্টার শ্যাডো করে দেন হোয়াইট কালার রাখবো, ব্ল্যাকটা রাখি। দেন 1-2। দেন আমার কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, ফন্টের স্টাইলটা এখানে আমরা একটু ফন্টটা সাজিয়ে নিব। দেন আমরা ফন্টটা সাজিয়ে নিলাম, হ্যাঁ ওকে। এখন এগুলো আমরা লক করে দিব। দেন লক করার জন্য আপনারা দেখতে পারবেন আমি প্রথমে দেখাইছিলাম, আবারও সেই শ্যাডোতে ক্লিক করে দেন এখান থেকে এগুলো সব লক করে দিবেন। ওকে, তো আমরা এখন আমাদের একটা গ্লো ইফেক্ট ব্যবহার করব। আপনারা পিএনজি গ্লো ইফেক্ট পেয়ে যাবেন, আর যদি না পান আমাকে টেক্সট করতে পারেন। দেন এটা আমি সিলেক্ট করে নিলাম, এটা ইয়েলো, সেহেতু আমি আমার ফন্টের যে একটা স্টাইল গ্লো স্টাইল সেটা আমি লুক চেঞ্জ করব। দেন আপনারা এভাবে চেঞ্জ করতে পারবেন, আপনারাও চেঞ্জ করবেন খুব সহজে। যদি না পান তাহলে আমাকে বলবেন গ্লো ইফেক্টগুলা। দেন আমি এটা নিচে নামিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লাগতেছে এখন। দেন এটাও আমি লক করে দেব। আমরা আরেকটা গ্লো ইফেক্ট নিব, আপনারা এই ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন। দেন আমি আরেকটা রেড কালার নিচ্ছি অ্যান্ড এটা আমি বসিয়ে দিব আমার এই যে ইউটিউব যেটা লেখা আছে এই লেখার মাঝামাঝি বসিয়ে দিব। দেন এটা একটু ছোট করে দেব, ওকে। এটাও আমি নিচে নামিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা ইফেক্ট গ্লো করতেছে। তো আমার এইটুকু কাজ সম্পূর্ণ। আমি এখান থেকে এগুলো লক করে গ্লো ইফেক্টগুলো লক করে দিব।
দেন আমার যে এখন যে কাজটা, এটা আমার কাজটা হলো আমার একটা পিএনজি বসাবো পিকচার ল্যাব। এটা আপনারা ডাউনলোড করে নেবেন যে কোনো ক্রোম ব্রাউজার থেকে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, পাশে লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা আপনারা রিমুভ করতে পারবেন। এখানে ক্লিক করবেন বল আইকনে, নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ইজার কালার, এখানে ক্লিক করে দিবেন, কালারে সিলেক্ট করে দিবেন। দেন আমরা এই যে বল আইকন দেখতে পারবেন, একটা বল আইকন, এই বল আইকনটা একদম শ্যাডোতে রাখবো, এটা আবার করতে হবে। দেন আমরা এই যে দেখতে পাচ্ছেন একদম ওকে। দেন এটা আমরা -3 নিয়ে আসবো, হ্যাঁ, আর এটা একটু বাড়িয়ে নিব। দেন ওকে, এটা আমরা এখন একটু ছোট করে নেব। যেহেতু আমরা পিকচার ল্যাব দিয়ে এডিট করতেছি, সেহেতু আমরা আগে থাম্বনেল অনুযায়ী মতোই করব। দেন আমরা এটা একটু শ্যাডো করে নিব। শ্যাডো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে শ্যাডো করে নিলাম। দেন ওকে, শ্যাডো করে নিলাম। দেন আমি আবার ইন্টার শ্যাডো করে নিব, এটা আমি কমিয়ে নিব। দেন এই দুইটা একটু বাড়িয়ে দিব, মাইনাস করে দিব, মাইনাস ওকে। শ্যাডো প্রথমটা একটু বেশি হয়ে গেছে, দেন আমি এটা রাখবো -8, ইন্টার শ্যাডো -8 বেশি হয়ে গেছে। দেন হ্যাঁ ওকে, আপনারা স্টক ব্যবহার করতে পারবেন চাইলে, এখানে স্টক ব্যবহার করে হোয়াইট কালার দিতে পারবেন। দেন আপনারা হোয়াইট কালার দেন, এটাই থাক, হ্যাঁ সুন্দর লাগতেছে। তো আমি এটা আমার মাপ মতো বসিয়ে, হ্যাঁ এটা ধরে আমি বসাতে পারবো, নড়াচড়া করতে পারবো। দেন আমি এটা এখানে এই যে মাঝামাঝি রাখবো। দেন আমি এর পিছনে একটা আমি আর কি গ্লো ইফেক্ট বসিয়ে দিব। গ্লো ইফেক্ট নীলটাই ছিল, নীলটা নিয়ে আসি। দেন আপনারা একটা গ্লো ইফেক্ট নিয়ে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদের নীলটা নিয়ে দেখাচ্ছি। দেন আপনারা এটা ছোট করে নেবেন, এখান থেকে টেনে ছোট করে নেবেন। এভাবে নিয়ে আপনারা এটা মাঝামাঝি রেখে এটা আপনার পিক্সেল লেভেল যে নিচে না, সেটা নিচে বসিয়ে দিবেন, থাম্বনেলের নিচে। দেন এটা যে একটা গ্লো ইফেক্ট করতেছে, খুবই অসাধারণ দেখতে লাগছে, হ্যাঁ। দেন আমরা এটা একটু কালার, পিক্সেল লেভেল যে কালার, এই কালারটা আমরা একটু হালকা বাড়িয়ে নিব। এখানে কালার ফিল্টার দেখতে পারবেন, এটা আমরা একটু হালকা বাড়িয়ে নিব। অ্যান্ড হ্যাঁ, খুবই অসাধারণ। এখন দেখতে পাচ্ছেন একটা গ্লো ইফেক্ট চলে আসছে। দেন এই দুটো আমরা লক করে দিব। আমাদের প্রায় থাম্বনেলে প্রায় কাজ শেষ। তো আমরা আরেকটা কাজ করছিলাম যে আমাদের থাম্বনেলে আমরা একটা আগুনের ইফেক্ট বসিয়েছিলাম, এটা আপনারা ডাউনলোড করে নেবেন পিএনজিটা। দেন এটা আপনার মাপ মতো রেখে, হ্যাঁ এভাবে, হ্যাঁ দেন এটা আমি একদম নিচে নামিয়ে দিব। আমার পিএনজির নিচে রাখবো। দেন একটা কালার, একটা আগুনের ইফেক্ট দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ। দেন এটাও আমি লক করে দিব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে আমাদের পিএনজিটা আমরা যেটা নিয়েছিলাম, এটা লক ছাড়িয়ে আমরা এই পিএনজিটা একটু এডিট করব। দেন এটা আমরা এখান থেকে পাশে স্ক্রল করলে দেখতে পারবো শ্যাডোতে ক্লিক করে শ্যাডো বসাবো আমরা পিঙ্ক কালার। আপনারা কালার অ্যাডজাস্ট করে দেখবেন কোনটা ভালো লাগে। দেন যেটা ভালো লাগে আপনারা সেটা রাখার চেষ্টা করবেন। দেন ওকে করে দিবেন। ইন্টার শ্যাডোতে ক্লিক করে এখানে ব্লার রেডিয়াস কমিয়ে এটা পিঙ্ক কালার বা হোয়াইট কালার রাখবো, হোয়াইট কালার থাক। 1 1 2 ওকে, একটা কালার চলে আসছে, খুবই অসাধারণ। আমি চাইলে আমার এটা আরেকটু কালার গ্রেডিং করে নিতে পারবো, এখান থেকে কালারে ক্লিক করে হালকা কালার করতে পারবো। দেন আমরা এটা করবো না, এটা বাকি থাক, এভাবে থাক। আমরা পরবর্তীতে এটা আরো কালার অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা অ্যাপ ব্যবহার করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। দেন আমি এটাও লক করে দিলাম। এখন আমাদের আরেকটা গ্লো ইফেক্ট নিতে হবে, আমরা একটা গ্লো ইফেক্ট নিয়ে নিলাম। দেন এটা আমরা এটা পিছনে বসাবো, আমাদের যে একটা মাথার পিছনে এটা বসাবো বা একটু বড় করে নিব। দেন এটা আমরা আমাদের ছবিটা উপরে তুলে নিব, হাত দিয়ে ধরে নিয়ে আমাদের এইভাবে বসাবো। আর এই যে গ্লো ইফেক্টটা, এটা আমরা নিচে টেনে বসাবো। দেন আমরা একটা কালার দেখতে পারতেছি, অসাধারণ। হ্যাঁ, আপনারা এখান থেকে এটা রাখার চেষ্টা করবেন। দেন এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে কালারটা আপনি রাখতে চাচ্ছেন সেই কালারটা এখানে পাবেন। আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার যে কালারটা পছন্দ আপনি সেই কালারটা রাখবেন। দেন আমি এটা যদি হলুদ ইয়েলো কালার রাখি, আরো সুন্দর লাগতেছে। দেন আমি এটা ওকে করে দিলাম, এটাই থাক, এটাও আমি লক করে দিব। ওকে, এখন আমাদের একটা কাজ করতে হবে, এটা আমাদের আরো নিচে নামাতে হবে। দেন আমরা একটু
গ্লো ইফেক্টে একটু হালকা অপাসিটি কমিয়ে দিব। ওকে, বেশি কম হয়ে গেল, অথবা আমরা কালারটা চেঞ্জ করে দিব, গ্লো ইফেক্টে কালারটা চেঞ্জ করব, একটা লুক আসবে। হ্যাঁ, এটাই থাক, অপাসিটি ফুল করে দিলাম। ওকে, দেন এখন আমরা এটা লক করে দিলাম। এখন যে আমাদের কাজটা করতে হবে, একটা ফ্রম মানে আমরা যে আগে থাম্বনেলটা এডিট করছিলাম, যে কিভাবে থাম্বনেলটা এডিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা দেন এখান থেকে সুন্দর করে এখানে বসিয়ে দেব, হালকা একটু ছোট রাখবো, একটু সাইজ নিয়ে আসবো। দেন আমরা নিচে দেখতে পারবো এখানে 3D রেটো, এটা আমরা পরে যাই, আগে শ্যাডোটা করে নেই। শ্যাডো আমরা হোয়াইট কালার রাখি, দেন এটা গ্লো করে, হ্যাঁ -+1ই থাক। ইন্টার শ্যাডোতে ক্লিক করে সেম একই, ইন্টার শ্যাডোটা একটু বাড়িয়ে দিবেন যেন আপনার ড্রাগ মোড লাগে, আপনার যে থাম্বনেল এডিট করছেন এটা যেন একটু ড্রাগ মোড লাগে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লাগতেছে। দেন আমরা এখন যে কাজটা করব, এটা দেখতে পারবো এখানে আমরা 3D ডেটো, এই যে এটাতে আপনি ক্লিক করবেন, দেন এটা আমরা একটু বাড়িয়ে নিব, আমাদের থাম্বনেলটা অ্যাঙ্গেল করে নিব। ওকে, বেশি হয়ে গেল, ওকে করে দিব। দেন আমরা এই থাম্বনেলটা আমাদের নিচে নামিয়ে দিব ফন্টে, যেন ফন্ট যেন ভালো মতো বোঝা যায়, ঠিক আছে। দেন আমরা চাইলে পরে একটা স্টক ব্যবহার করে নিতে পারবো, স্টক ব্যবহার করে নিলে আরো সুন্দর লাগে। রেড কালারই থাক। ওকে, এখন যে এটা আমাদের পিএনজিটা একটু সরিয়ে নিয়ে আসতে হবে, দেন এটা আমরা একটু সরিয়ে নিয়ে আসবো। ওকে, অথবা আমরা পিএনজিটা হালকা একটু ছোট করে দিতে পারবো, হ্যাঁ হালকা ছোট। ওকে, এখন আমরা এটা লক করে দিব, এন্ড এখন আমরা একটা অ্যারো নেব। আপনারাও অ্যারো ডাউনলোড করে নেবেন গুগল থেকে, অথবা আপনারা একটা ড্রাইভ ফোল্ডার পেয়ে যাবেন আমার কাছে, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভাই বেশি বেশি কমেন্ট করবেন এই থাম্বনেল এডিটটা কেমন হয়েছে, এবং আপনাদের আমি সময় নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, আস্তে আস্তে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা একটা দিয়েই বুঝেন সবকিছু। দেন এটা আমি রাখবো, এখানে আরো ছোট করতে হবে, দেন এটা আমার আরেকটু ছোট। ওকে, হ্যাঁ ওকে, দেন এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন খুবই লুক আসতেছে। দেন আমরা শ্যাডোতে ক্লিক করে দিব, এন্ড ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব, অথবা হোয়াইট কালার, ব্ল্যাক কালারটা বেস্ট। দেন আমরা ইন্টার শেড ক্লিক করে দেন একই আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দেব, এটা ব্ল্যাক কালার করে দিই। দেন আমাদের একটা থাম্বনেলের লুক আসছে, খুবই অসাধারণ। আমাদের এই পর্যন্তই পিক্সেল ল্যাবে কাজ। তো এখন আমরা সেভ করার জন্য উপরে দেখতে পারবো একটা সেভ আইকন, এখানে আমরা ক্লিক করে দিব। দেন আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিব, এখানে দেখতে পারবেন সেভ অ্যাজ ইমেজ, এটা ক্লিক করে দিব। দেন এখানে আমরা দেখতে পারবো কাস্টম, এই কাস্টমে এই যে এই যে এটাতে ক্লিক করে দিবেন, ভেরি হাই করে দিবেন, অ্যান্ড সেভ করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার এটা সেভ হয়ে যাবে। দেন আমরা এরপর আমাদের লাইট রুম একটা কালার যে আছে, একটা কালার রাখবেন, এইচডি কোয়ালিটি 4K কোয়ালিটি করবেন। দেন এটা কিভাবে করবেন, তার জন্য আমরা আমাদের ফোনে থাকা একটা লাইট রুম ইনস্টল করে নিব। দেন আমাদের ইনস্টল করা আছে, আপনাদের যারা নাই তারা করে নেবেন। দেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের দেখছেন থাম্বনেলটা হয়ে গেছে। আমরা এখান থেকে যে শেয়ার বাটন আছে, শেয়ারে ক্লিক করে দিব। দেন লাইট রুম দেখতে পারবেন, এই যে লাইট রুম, এই লাইট রুমে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটা লাইট রুমে চলে গেল। দেন আমি এখান থেকে ব্যাক করে দিব, এন্ড আমার লাইট রুমে চলে যাব। এখান থেকে অলে ক্লিক করে দিব। দেন এটা আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম, দেন এটা চলছে। আমরা একটু স্ক্রল করে নিচে দেখতে পারবো ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করে দিব। টেক্সচারটা আমরা 70 রাখার চেষ্টা করব, 60 70 65 থাক, এবং কি এটা আপনারা 50 রাখবেন, 50 51। দেন এখানে 3 নাম্বারটা দেওয়া যায়, এটা আপনারা যারা যে এটা আপনারা 10 বা 7 রাখবেন। খুবই অসাধারণ, দেখতে পাচ্ছেন থাম্বনেলের একটা লুক আসছে। দেন আমরা এখান থেকে ক্লিক করে নিচে দেখতে পারবো কালার, এই কালারে ক্লিক করে দিব। দেন এই কালার ক্লিক করে এখানে দেখতে পারবেন বিভেন্স, এই বিভেন্স আপনারা 10 করে দিবেন। ওকে, একটা লুক আসছে। দেন এটা আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার জন্য আমরা দেখতে পারবো উপরে প্লাস, যে শেয়ার বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করে এখানে দেখতে পারবেন সেভ টু ডিভাইস, এই সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবেন।
দেন আপনাদের আমি দুইটা থাম্বনেলের মধ্যে তফাৎটা দেখাচ্ছি, আপনারা একটু সময় দিবেন। এতক্ষণ দেখছেন, এখন দেখবেন না কেন? দেন এই যে আমার দুইটা থাম্বনেল, এটা প্রথমে আমি পিকচার ল্যাব দিয়ে করেছি, দেন এটা আমি একটু লাইট রুম কালার করার পরে দেখছেন দুইটার ভিতরে একটা ভাব আসছে, এটার ভিতরে দেখছেন, অসাধারণ। এটা একটু হালকা লো কোয়ালিটি, বাট কালার গেটিং করার পরে অনেক সুন্দর আসছে। তো আপনারা থাম্বনেল যারা এডিট করবেন একটু সময় নিয়ে এডিট করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা পুরো সময় দিয়ে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।